দেশ ও প্রবাসী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টে পাশে থাকবেন। প্রথম হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি। দ্বিতীয়টা হচ্ছে ইতালিতে নলস্থানীয় 2 বাংলাদেশি গ্রেফতার, সেটা নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে অবস্থান কর্মসূচি সেটার প্রতিফলন কি এবং সেটা কতটুকু সুপ্রসর হবে। বিষয়টা হচ্ছে দেখেন, আপনারা যারা আন্দোলন করতেছেন অনেকের বৈধ নলস্তা, অনেকের অবৈধ নলস্তা, অনেকে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনারা নলস্তা জমা দিয়েছেন। তো আপনাদের 100% সঠিক নলস্তা আমি বলতেছি না, আপনাদের ফেক নলস্তা। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, বারবার আগেও বলেছি এখনও বলতেছি, যে একটা ফ্লুসিতে লোক থাকে হচ্ছে 70,000, 80,000 বা 1,10,000-20,000। তো সেখানে বাংলাদেশেই কিভাবে সম্ভব হয় আপনার 60,000 নলস্তা? যেখানে 60,000 নলস্তা জমা পড়েছে, তো আপনারা একবার চিন্তা করেন, যেখানে 32টা-33টা দেশ, সেখানে যদি আপনি অ্যাভারেজে 10টা করেও ধরেন তারপর 3,20,000 হয়ে যায়। সেখানে বাংলাদেশ কিভাবে পসিবল হয় আপনার 60,000 নলস্তা, 60,000 ভুক্তভোগী? তো এখন বলতে পারেন ভাই আপনি কি বলতে যাচ্ছেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, যেটা আমার মনে আসে সেটাই বলতে চাচ্ছি। সেটা হচ্ছে অনেকের নলস্তা সঠিক, অনেকের নলস্তা ফেক। আবার সঠিকের মধ্যেও একটা ঝামেলা হচ্ছে, দেখা যাচ্ছে যে ইতালি গভর্নমেন্ট যেটা চাচ্ছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশের দুর্নীতির হিসাব বাদ দিলাম, ইতালিতে যে যারা আছে, যে মালিক, অ্যাডভোকেট বা এজেন্সিগুলা কোনো ধরনের দুর্নীতির সাথে যুক্ত কিনা সেটা তারা যাচাই বাছাই করার জন্য তারা সময় নিচ্ছে। সঠিক নলস্তা সত্ত্বেও মালিকের সাথে যোগাযোগ করা হলে দেখা যাচ্ছে মালিক রেসপন্স করতেছে না, মালিক জানাচ্ছে না, মালিকের খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তারা নলস্তাটা রিজেক্ট করে দিচ্ছে, যার জন্য কিন্তু আপনার সঠিক নলস্তা হওয়া সত্ত্বেও ভিসা পাচ্ছেন না। আর যাদের ফেক নলস্তা হচ্ছে তাদেরকে রিজেক্ট দিয়ে দিচ্ছে। তারা যখন বলতেছে, দালালদের সাথে যোগাযোগ করেছে, ভাই আমার ভিসা বা আমার নলস্তা রিজেক্ট করেছে, আমাকে ভিসা দেয়নি, তখন তারা বলছে না ভাই এটা 100% সঠিক ছিল, এখন ফেক হয়ে গেছে। এখানে একটা বিষয় হচ্ছে আপনার তো চেক করার কোনো সুযোগ নেই। আপনার চেক করার একমাত্র মাধ্যম হচ্ছে ভিএফএস গ্লোবাল। আপনি সরাসরি তো চেক করতে পারতেছেন না, অতএব আপনি কাকে বিশ্বাস করবেন? আপনাকে অবশ্যই এম্বাসিকে বিশ্বাস করতে হবে। আপনার দালালের কথা শুনে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, এখানে আরেকটা প্রসঙ্গটা নিয়ে বলেছিলাম যে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, সেই প্রসঙ্গটা এখানে না টানলেই নয়। সেটা হচ্ছে ইতালির বলোনিয়া শহরে 2 বাংলাদেশি অপর 2জন বাংলাদেশির কাছ থেকে ফ্লুসিতে আবেদন করার জন্য 16,000 ইউরো নিয়েছে। নেওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে সময় ক্ষেপণ হচ্ছে, চলে যাচ্ছে, তাদের সাথে যোগাযোগ করতে পারছে না। যখন এক পর্যায়ে যোগাযোগ করতে পারতেছে না, তখন যোগাযোগ বন্ধ করছে সাথে তার সাথে দেখা করাও বন্ধ করেছে। তো ভুক্তভোগী 2জন তারা আবার একটা কাজ করেছিল, তারা যে টাকাটা লেনদেন করেছিল সেটা ইতালিতে লেনদেন করেছিল এবং সেটা ব্যাংকের মাধ্যমে করেছিল। তখন তারা সেই স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংক ট্রান্সফারের রিসিট নিয়ে তারা আদালতের সব দ্বারস্থ হয়। আদালত তখন সেটা আমলে নিয়ে পুলিশকে তদন্তের জন্য দায়ভার দেয়। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় কিন্তু বাংলাদেশি 2জনকে ধরছে। তখন দেখা গেছে যে আসলে সেখানে ওই যারা দালাল হিসেবে কাজ করছে তারা কোথাও আবেদনই করে নাই, সম্পূর্ণ ফেকভাবে টাকাটা হাতিয়ে নিছে। তো এরকম অনেক ঘটনা বাংলাদেশে আছে বা ইতালিতেও আছে, যে আপনার নলস্তা আবেদন করে দেবে বলে বা ফ্লুসিতে আবেদন করে দেবে বলে আপনার কাছ থেকে টাকা নিছে, আপনার নলস্তা দিচ্ছে না বা আপনার সাথে যোগাযোগ করতেছে না, এরকম ঘটনা অহরহ। কিন্তু আমরা যে ভুলটা করি, ইতালি না বাংলাদেশের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা কি পারপাস টাকাটা দিচ্ছি বা কি বাবদ টাকাটা জমা দিচ্ছি বা কি বাবদ বা কি জন্য ট্রান্সফার করছি, এরকম একটা লিখিত দিতে হয় বা লিখে দিতে হয়, যে এই কারণে ফ্যামিলি সাপোর্ট বা বিজনেস যে কোনো একটা বিষয় লিখে দিতে হয়। তো ইতালিতে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে সেরকম লিখে দিতে হয়, যার জন্য এটা কিন্তু আপনার একটা প্রমাণস্বরূপ কাজ করে। ওনারা এই অভিযোগটা করতে পারছে, তার কারণ হচ্ছে তারা ব্যাংকের মাধ্যমে সঠিকভাবে লেনদেনটা করেছিল। এখন আসি হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পৃক্তটা কেন টানলাম।
দেখা যাচ্ছে আপনি যখন ফেক নোলস্তা হচ্ছে আপনি কিন্তু তাকে ধরতে পারতেছেন না বা তার সাথে যোগাযোগ করতে পারছেন। এখন দেখা যাচ্ছে যে যখন আপনাকে রিজেক্ট করা হচ্ছে বা কোনোভাবে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি বলতেছেন কি যে আমার ভাই, আমার আত্মীয়, আমার চাচা, কাকা, মামা এটা দিছে, কিন্তু সে জানতেছে না যে উনিও আরেকজনের থেকে নিছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে সরাসরি মালিকের থেকে নিচ্ছে, আবার অনেক মালিক আছে যে সঠিক নোলস্তা হওয়ার পরেও মানে আগ্রহ হারায় ফেলছে এত লেট হওয়ার কারণে। দেখা গেছে 23 সালের নোলস্তা 24 সালের নোলস্তা এখনো হয়নি, যার জন্য অনেক মালিক আগ্রহ হারায় ফেলছে। যার জন্য এই কারণগুলো হচ্ছে, যাদের একদম নিশ্চিত, একদম আপনজন, যারা নিঃসন্দেহে যে এটা কোনো ফেক না, তারা একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনারা যার মাধ্যমে আবেদন করেছেন বা আপনার যে নোলস্তাটা আপনাকে পাঠিয়েছে আপনার বাবা, ভাই, চাচা, কাকা, মামা, যে কোনো আত্মীয়, একদম কাছের সম্পর্ক, একদম 100% মালিকের মাধ্যমে হয়েছে, কোনো দালাল ব্যতীত বা তৃতীয় কোনো পক্ষ ব্যতীত, তাদের সাথে যোগাযোগ করে বলেন যে আপনি জমা দিয়েছেন। তাদের কাছে যখন ভেরিফাই আসবে, যাতে তারা ভেরিফাইটা কমপ্লিট করে দেয়, বা তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি কি এই লোকটাকে চেনেন কিনা, আপনি আনতে চান কিনা, এই বিষয়টা যখন ভেরিফাই করা হয়, তারা যদি এটুকু বলে হ্যাঁ আমি লোকটা আনতে আগ্রহী বা আমি লোকটা আনতে চাই, কেন এত লেট হচ্ছে, এই ধরনের যদি বলে যে আমার লোকের দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত আপনার ভিসা ওঠার সম্ভাবনা আছে। আর যাদের দেখা যাচ্ছে দালালের মাধ্যমে আবেদন করেছেন বা নোলস্তা পেয়েছেন, মালিকও সঠিক, মালিক সঠিক, কোম্পানি সঠিক, কিন্তু মালিক দেখা যাচ্ছে রেসপন্স করতেছেন, তার জন্য কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। তা আমি এটুকুই বলবো, যারা এম্বাসিতে আবেদন করেছেন, ভাই আন্দোলন করে কোনো লাভ নাই। কারণ ইতালি গভর্নমেন্ট একটা কথাই বলে দিচ্ছে, সেটা হচ্ছে কোনো নোলস্তা তারা চেক না করে ভিসা দিবে না। হ্যাঁ, আপনারা একটা জিনিস, যেটা আমার নিজের ব্যক্তিগত মনে, আপনারা একটা জিনিস বলতে পারেন যে আমরা যাতে নিজেরা আবেদন করার সময় বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় নোলস্তাটা চেক করতে পারি, সেরকম একটা কার্যকরী ব্যবস্থা যাতে নিতে পারে, আপনারা এই দাবিটা করতে পারেন। কারণ এটা হলে আপনার কাছে কিন্তু ফেক নোলস্তা দিলে আপনি নোলস্তাটা নিজেই চেক করতে পারতেছেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে। আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তহিদ স্যার একটা কথা বলেছেন যে তারা ইতালি গভর্নমেন্টকে প্রেশার দিচ্ছে, সবসময় বলতেছে, কিন্তু ইতালি গভর্নমেন্ট এই কথাই বলতেছে তারা শুধু বাংলাদেশ না, ইতালিতে কোনো দুর্নীতি হয়েছে না সেটা যাচাই বাছাই করা ছাড়া তারা কোনো ভিসা ইস্যু করবে না। অতএব আপনারা তাদের কাছে একটা অনুরোধ করতে পারেন, যারা বৈঠক করেন বা আন্দোলনে বা কর্মসূচিতে অংশগ্রহণ, তারা একটা কথা বলেন যে আমরা যাতে এই নোলস্তাগুলো বাংলাদেশ থেকেই তাদের ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারি, সেরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।